কিছু উলামায়ে কেরামের ফতোয়া হলো যে যদি স্ত্রী স্বামী বাড়িতে স্ত্রী নামাজ পড়ছেন স্বামীটা নামাজ পড়ে না তো তাকে তালাক হয়ে যাবে, কিংবা স্ত্রীটা নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ছে তাও তাকে তালাক হয়ে যাবে। মানে বলছেন উলামায়ে কেরামের সৌদির কোন বাজ উলামার ফতোয়া যে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি নামাজ পড়ে না আর একজন যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু তাকে তালাক হয়ে যাবে। তাহলে বুঝে দেখেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, নামাজটা কত বড় ইবাদত। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত মানুষকে আল্লাহ এলান করে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা যে জায়গাতে থাকো না কেন, যে কোনো তোমরা জায়গাতে থাকো না কেন, যে কোনো তোমরা কামে থাকো না কেন, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন টাইমের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। যেমন টাইম হয়ে যাবে তুমি নামাজ তাড়াতাড়ি করে পড়ে নাও, নামাজকে খবরদার বে টাইম তুমি করিও না, নামাজকে তুমি টাইমের উপরে পড়ো, কারণ টাইমের উপরে নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই নবীর হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তিনখানা জিনিসে তোমরা দেরি করিও না রে উম্মত, যত তাড়াতাড়ি করে পারবে তিনখানা জিনিস তোমরা করে নাও। তিনখানা জিনিস নবী বলেছেন তোমরা দেরি করিও না। তিনটার মধ্যে একটা হলো নবী বলেছেন যেমন নামাজের টাইম হয়ে যাবে তুমি দুনিয়ার কোনো কাম করো না কেন, দুনিয়ার সমস্ত কামকে বাদ দিয়ে তুমি নামাজের টাইম যদি হয়ে যায় তাড়াতাড়ি করে তুমি নামাজের জন্য রেডি হয়ে যাও। তুমি জমিনে চাষ করো, জমিনে তুমি কাম কাজ করতে চলে গেছো, রসুনের ভুঁই নিড়াতে চলে গেছো, পেঁয়াজের ভুঁই নিড়াতে চলে গেছো, হাল বাইতে তুমি চলে গেছো, দোকানে তুমি চলে গেছো, দুনিয়ার কোনো জায়গাতে তুমি চলে গেছো উম্মত, কিন্তু যেমনই আজান হয়ে গেল আল্লাহু আকবার বলে যেমনই আজান হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দাও, ঘাস কাটাকে তুমি বন্ধ করে দাও। এই আমার মায়েরা খালারা বাড়িতে যদি রান্না বান্না করে রান্না বান্নাকে তুমি বন্ধ করে দাও। এবার নবী বলেছেন তুমি প্রথম তোমার দুনিয়ার কোনো কাজ থাকতে গেল সমস্ত কাজকে বাদ দিয়ে যখন নামাজের টাইম হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নাও। 2 নম্বরে নবী বলেছেন গ্রামে মাইয়াত হয়ে গেল, গ্রামে মাইয়াত হয়ে গেল, বাড়িতে মাইয়াত হয়ে গেল, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের তুমি ব্যবস্থা করে দাও। আজকে যদি জোহরের টাইমে মরে যদি পারো তো আসরের পর তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও, যদি আসরের পর যদি মারা যায় যদি পারো তো তুমি মাগরিবের আগে কিংবা পরে তার জানাজার ব্যবস্থা করে দাও। এটা বলিও না আরে রাত হয়ে গেল এখন কেমন করে আমি দফন করব, কে কবর খুঁড়তে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি গ্রামে মাইয়াত হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি করে পারবে 2 নম্বরে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে নবী বলেছেন বেটি সাবালিকা হয়েছে, ভাতিজি সাবালিকা হয়েছে, পুতিন সাবালিকা হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তুমি এই কথাটা বলিও না আচ্ছা 1 বছর আর দাঁড়িয়ে যায়, এই ঘরের ছাদ খানটা করেলি, আচ্ছা জমিন খানটা কিনেলি, একটা মোটরসাইকেল খানটা কিনেলি। আল্লাহ নবী বলেছেন উম্মত যদি তোমার বেটি সাবালিকা হয়ে যায় যত তাড়াতাড়ি করে পারবে একটা সুন্দর ছেলে দেখে, সুন্দর একটা বড় দেখে, সুন্দর একটা ছেলে দেখে যত তাড়াতাড়ি করে পারবে তুমি তার বিহার ব্যবস্থা করে দাও। 3টে জিনিসে তৈরি করিও না, 1 নামাজ, 2 নম্বরে মাইয়াত হয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা, 3 নম্বরে বেটি সাবালিকা হয়েছে বিহারটা দিয়ে দাও। কিন্তু সুবহানাল্লাহ বর্তমান যুগে এখনো মনে হয় গায়ের মুসলিমের মধ্যে আছে যে ওরা জামাই ঢুঁড়ছে, জামাই ঢুঁড়ছে, ওরা নিজে জামাই ঢুঁড়বে আর আমরা বহু ঢুঁড়তে যাই নাকি, বহু খুঁজতে যাই আমরা। কিন্তু আসলে যদি বেটিওয়ালা জামাই খুঁজতে যায় যে আমি নিজের চোখে দেখবো জামাই দেখে তখন বিয়ে করব, আগামী যেতে পারে, শরীয়তে কোনো বাধা নেই, এটা শরীয়তে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জামাইটা মারা গেলেন
তো ওর জন্য জামাই ধরতে গেলেন, নেনি নিজের বেটির জন্য সুবহানাল্লাহ বর খুঁজতে গেলেন। সর্বপ্রথম কার কাছে গেলেন? উসমানের কাছে গেলেন, আল্লাহুস সামাদ সে ঝেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কিছু বললেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিলেন, নবীজি তাকে বিবাহ করলেন। তো বোঝা গেল কি যে মেয়ের বাবা, কন্যার বাবা জামাই দেখে, জামাই খুঁজে সে বিয়ে করতে পারে, বিয়ে দিতে পারে, বেটির কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহুস সামাদ বর্তমান যুগে যদি খালি বেটির বাপ জামাই ধরতে যায় তো কি বলবেন জানেন? হবে কি ব্যাপার, জামাই ধরতে এসছে মানে আর বেটির মধ্যে কোনো খুঁত আছে নাকি, কোনো আইব টেব আছে নাকি, ই কেন জামাই ধরতে আসবে, জামাই খুঁজতে আসবে, এরকম ভাবে আমরা কথা বলবো। কিন্তু না, রাসূল বলেছেন তিন কাজে তোমরা দেরি করিও না। এবার আরেকটু আগে চলেন ভাই মুসলমান, দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে দিলেন। রোজা ফরজ হলো জমিনের উপরে, যাকাত ফরজ হলো জমিনের উপরে, হজ ফরজ হলো জমিনের উপরে। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে একটা দুটা পাঁচটা আয়াত করে, একটা দুটা সূরা করে আল্লাহ জমিনে দান করলেন। দুনিয়ার সমস্ত বিধান, দুনিয়ার সমস্ত শরীয়ত, দুনিয়ার সমস্ত আহকাম সব আল্লাহ তাআলা জমিনের উপরে দান করলেন। কিন্তু যখন নামাজের ব্যাপার আইলো, নামাজের যখন সময় হইলো, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমি এই নামাজটা আমার নবীকে আমি দুনিয়াতে দেব না রে জিবরিল, নামাজ আমি দুনিয়াতে দেব না, যাও যাও তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে এসো, আমার হাবিবকে তুমি আমার কাছে নিয়ে এসো। ভাইরা আমার লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন, নবীজিকে উঠালেন, নবীজিকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওইখান থেকে নবীজি প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় গেলেন, চতুর্থ গেলেন, পঞ্চম গেলেন, 6 গেলেন, 7 গেলেন। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীজি কথা বললেন। আল্লাহ আদেশ করলেন জান্নাত জাহান্নাম দেখালাও। জান্নাত জাহান্নাম দেখা পর আসার টাইমে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তোহফা দান করলেন, গিফট দান করলেন, সেটা হলো নামাজ। কতটা টাইমের নামাজ দান করলেন, কত ওয়াক্তের নামাজ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। কত টাইমে, কত টাইমের নামাজ দান করলেন? 50 টাইমের। নবীজি নামাজটাকে নিয়ে হাঁটতে লেগেছেন। মেলা ঘটনা আছে, আমি ঘটনা দিকে যাব না। রাস্তাতে মুসা নবীর সাথে আসমানে দেখা হয়ে গেল। এবার মুসা নবী বলছেন, নবীজি আপনাকে কি দিলে আল্লাহ তাআলা? বলছে 50 টাইমের নামাজ দিয়েছে। বলছে ওরে আল্লাহ, তাড়াতাড়ি করে ঘুরে যাও আর আল্লাহকে বলো, আল্লাহ পারবে না আমার উম্মত। কারণ মুসা নবী বলছেন আমার উম্মতকে আমি 2 টাইমের নামাজ পড়াইতে পারিনি, তো তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে বল আল্লাহ বেশি হয়ে গেছে, কমিয়ে দাও। বলে তাই না? তো হ্যাঁ। মুসা নবী ঘুরে চলে গেলেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন বেশি হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও, আমার উম্মতের জন্য ভারী হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ঘটিয়ে দিলেন। যাও 5 ওয়াক্তের আমি কমিয়ে দিলাম। কত বাঁচলো? 45 নিয়ে আবার 8 শুরু হয়েছে। আবার মুসা নবীর সাথে দেখা। এইবারে মুসা নবী বলছেন, নবী গো কত আল্লাহ ঘটালেন, কত বাঁচলো? বলছে 5 কমিয়ে 45 বেঁচেছে। এবার মুসা নবী বলছেন, আল্লাহ নবী গো যাও একটু আর আল্লাহকে বলো, আল্লাহ আরো কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। এবার নবীজি আবার চলে গেলেন, আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ 5 আবার ঘটিয়ে দিলেন। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। আবার সেই মুসা নবীর সাথে কথা হইলো। তার কথা শুনে আল্লাহর কাছে যায়। বারবার আসা যাওয়া করতে 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 50-এর ভিতরে এবারে কিন্তু 5 ওয়াক্তের নামাজ বেঁচে গেল। নবীজির ইচ্ছা আমি আর কথা শুনবো না, মুসা নবী আমি 5 ওয়াক্তের নামাজ নিয়ে যাব। আবার রাস্তাতে দেখা। কত বাঁচলো? বলছে 5 বেঁচেছে। বলছে এখনো ভারী আছে, আল্লাহকে বলো আল্লাহ তুমি কমিয়ে দাও। এবার নবীজি আমার আফসোস করে বলছেন, এ মুসা আর যাব না, আমি যাব না, যাব না, আমাকে লজ্জা লাগে রে, আমাকে শরম লাগে রে, যাব না, বারবার যেতে আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে। আমি যদি এবার যাই আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করে, গোসা করে যদি 5 ওয়াক্তের নামাজ যদি আল্লাহ মাফ করে দেয়, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? না না আমি যাব না। এবার দয়ার নবী, এ আমার মায়েরা খালারা ভাইরা শুনেন,
আফসোস করে বলছেন, আল্লাহ যদি আজকে আমি মুসার কথা না শুনি, আমি 50 ওয়াক্তের নামাজ যদি আমার উম্মতের জন্য নিয়ে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, নেকির কোনো অভাব হতো না, নেকির কোনো কমি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি চিন্তা করিও না, পেরেশান হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 ওয়াক্তকে আমি বাদ দিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের আমি আল্লাহ নামাজটাকে রেখেছি। কিন্তু নবী শুনে নাও, 45 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ বাদ দিয়েছি, কিন্তু আমি নামাজের নেকি যেটা হতো সেটা আমি আল্লাহ বাদ দিইনি। হ্যাঁ নবী, যাও যাও, যদি তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহ রেখে দিলাম। নবী গো, যদি তোমার উম্মত এক টাইমের নামাজ পড়ে, এক টাইমের নামাজের বদলাতে আমি আল্লাহ 10 ওয়াক্তের সমান নেকি দান করব। দুই টাইমের যদি নামাজ পড়ে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, তাকে আমি দান করব। এই করে করে আল্লাহ বলেন, নবী গো, 5 ওয়াক্তের যদি কোনো উম্মত নামাজ আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমি রেখে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, নামাজ এত ভারী হয়েছে, যদি আমাকে আপনাকে বলা হয় পাহাড়টাকে কাইটা 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 তুমি ছোট করে দাও, এটা পারবো, কিন্তু নামাজটা এত ভারী, সুবহানাল্লাহ, নামাজ আমরা পড়িতে পারবো না, নামাজ পড়িতে পারবো না। সাহাবায়ে কেরাম বলছেন, যারা নামাজ পড়িতে আসতেন আমরা তাকে মুসলমান ভাবতাম, আর যারা নামাজ পড়তো না আমরা তাকে মুসলমান কিন্তু ভাবতাম না। এ ভাই, নামাজের কত বড় আহমিয়ত ফজিলত, সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন চলে যাব, শেষ টাইম হবে, শেষ বেলাতে রমিসা, শেষ টাইমে, শেষ বেলাতে কোন আমল দিয়ে আমাদেরকে বিদায় করা হয় বলেন তো? কোন কাজ দিয়ে? নামাজ দিয়ে না? শেষ কবরে যখন রাখবে, কবরে রাখার আগে নামাজ পড়া হয় না? হয় না? জোরে বলেন না ভাই, হয় কি হয় না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে আপনি নামাজ পড়েন বা নাই পড়েন, কিন্তু মুসলমান যেদিন আমি আপনি মরে যাব, আমার আপনার যেদিন মওত হয়ে যাবে, গ্রামের লোকেরা এক জায়গাতে জড়ো হয়ে ইমাম সাহেব আমাকে আপনাকে আগে রাখছে, সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। তো নামাজ একটা জীবনের একটা এমন আমল, নামাজ একটা জীবনের একটা এমন ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন না তুমি রোজা রেখেছো কি রাখোনি, তুমি হজ করেছো কি করোনি, তুমি যাকাত দিয়েছো কি দাওনি, তুমি মদ পান করেছো কি করোনি, জিনা ব্যভিচার করেছো কি করোনি, দুনিয়ার তুমি মাল তুমি ঠকে খেয়েছো কি খাওনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মত রে, সর্বপ্রথম কিয়ামতের দিন যেটা আমলের দিক দিয়ে মানুষকে ইবাদতের দিক দিয়ে জিজ্ঞাসা করা হবে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন, উম্মত, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার নামাজের হিসাবটা ঠিকঠাক থাকবে, সব জায়গাতে সে পাস করে যাবে, আর যে নামাজের হিসাবে ফেল করে যাবে, নবী বলেছেন কিয়ামতের দিন কোন জায়গাতে সে পাস করতে পারবে না। নামাজ একটা এত বড় ইবাদত, সব থেকে আগে কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাই রে, কত ভাই, কত নানা দাদা এমন আছেন যে 5 ওয়াক্ত নামাজ দূরের কথা জুম্মা খানটাও পড়ে না। যে ভাই, নবী বলেছেন এক টানাতে এক লাগাতারে 3 জুম্মা যে ছেড়ে দিবে। আজকে এক জুম্মা ছুটলো, আর একবার সামনে জুম্মা ছুটে গেল, আর একবার সামনে জুম্মা ছুটে গেল, 3 জুম্মা যে ছেড়ে দিবে এক টানাতে এক লাগাতার, আলসি করে হেলা ফেলা করে, না পড়লাম তো কি হলো রে, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকটা কিন্তু কাফের হয়ে যায়, ইনকার করনে ওয়ালা হয়ে যায়। দেখেন কত কত লোক দিল্লি, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা চলে গেছে, 2 মাস 4 মাস 6 মাস বছর থাকছে, আর জুমা 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো মতলব নেই, জুমার সাথে ওর কোনো মতলব নেই।
এই জন্য এই পৃথিবীতে 4 প্রকারের নামাজ আমরা আছি। কয় প্রকারের নামাজ? একটা হলো 8 কি নামাজি, একটা হলো খাট কি নামাজি, একটা হলো 360 কি নামাজি। সুবহানাল্লাহ। 8 দিন নামাজ পড়বো, এটা হলো 8 কি নামাজি। একটা হলো খাট কি নামাজি, গ্রামে মাইয়া থেকে গেল, মা বাপ মরে গেল, গ্রামের অমুক মারা গেল, খাট ধরে জানাজার নামাজে চলে গেলাম। আর একটা হলো কি 360 কি নামাজি, আর একটা হলো 360 দিন কন্টিনিউ নামাজ পড়বে, এরকম হলো একটা নামাজি। ভাইরে 3 প্রকারের নামাজের মধ্যে একটাই নামাজি হলো অরিজিনাল, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এজন্য ভাই নামাজ ফরজ। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ দুনিয়ার কোনো কাম থাকতে গেল নামাজ এমন ভাবে পড়তেন যে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিতেন। জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যুদ্ধ চলছে, জিহাদ চলছে, লড়াই চলছে, ঘমাসান তীর তলোয়ার চলছে, এরকম সময় তো আল্লাহ তাআলা বলছেন যে টাইমের উপরে নামাজ পড়ো। কেমন করে টাইমে নামাজ পড়ো? সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বলছেন একদল তোমরা লড়াই যুদ্ধ করো আর একদল তোমরা নামাজ আদায় করো। এরকম ভাবে কিছু প্রক্রিয়া আছে, আমি ওদিকে যাব না। কথা নিয়ে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। ভাই এবার নামাজ কোথায় পড়তে হবে? নামাজটা কোন জায়গাতে পড়তে হবে? ভাই মুসলমান, নামাজ কোথায় পড়তে হবে? মুসা নবীর জামানাতে মসজিদ না হতে গেলে নামাজ পড়া হতো না। নামাজের টাইম হতে গেলে মসজিদে এসে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। দোকানে নামাজ পড়লে হবে না, মাঠে নামাজ পড়লে হবে না, ময়দানে নামাজ পড়লে হবে না। নামাজের টাইম হতে গেলে মসজিদে নামাজ পড়তে হবে। এটা মুসা নবীর জামানাতে এটা কারণ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে বললেন, নবী গো, গোটা পৃথিবীর জমিনকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যে জায়গাতে নামাজের টাইম হয়ে যাবে, যে জায়গাতে নামাজের সময় হয়ে যাবে, নামাজের টাইম হতে গেলে তুমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। তুমি মাঠে কামে কাজে চলে গেছো, তুমি মাঠে ধান কাটতে চলে গেছো, মাঠে তুমি হাল বাইতে চলে গেছো, মাঠে তুমি নিড়াইতে চলে গেছো। যদি মসজিদ তুমি যেতে না পারো, মসজিদে যাওয়ার যদি তোমার সময় না থাকে, ওই মাঠে তুমি ওযু করে তুমি নামাজটাকে পড়ে নাও। মাঠে তুমি ওযু করে নামাজ পড়ে নাও। এবার বলবেন মাওলানা মাঠে পানি পাওয়া যায় না, মাঠে তো পানি নাই, মাঠে পানি নাই কি দিয়ে ওযু করব? নবী বলেছেন উম্মতরে, যদি তুমি পানি না পাও, নামাজের সময়টা যদি কাটতে যায়, নামাজের সময়টা যদি চলতে যায়, তাহলে তুমি তায়াম্মুম করে তাড়াতাড়ি করে তুমি নামাজটাকে পড়ে নাও। নামাজ তুমি পড়ে নাও, তায়াম্মুম করে নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়ো। নামাজটা কত বড় ইবাদত জানে? এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো নানি, যদি কোনো খালা বেঁচে থাকা কালে 4 খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আমার মায়েরা, খালারা শোনেন, যদি বেঁচে থাকা কালে 4 খানা কাম করতে পারেন গে মা, 4 খানা মাত্র কাজ যদি জমিনের উপরে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামা শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দা সেলায়ে থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মাগে 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ। নামাজ যদি পড়িতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8 খানা দুয়ার খুলে দেবেন। নামাজ পড়ার নেকি কি? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটা গাছ শুকিয়ে আছে, পাতা শুকিয়ে আছে। নবীজি গাছটাকে ধরে করে একটু হিলাই দিলেন। শুকা গাছ হিলাইতে গেলে পাতা পড়বে না পড়বে ভাই? পাতা পড়বে না? যেমন গাছটাকে হিলা ঝরঝর 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 করে সব পাতা ঝরে গেল। এবার নবীজি
সাথে যে সাহাবী ছিলেন বলছেন, বাবারে গাছে কি আর পাতা আছে? বলছেন না, সব পাতা ঝরে গেল নবী গো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই মাত্র 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজের সাহাবী, যেমন গাছের পাতাটা, গাছটা আমি হিলাইলাম, সমস্ত সাথে সাথে ঝরঝর 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 করে পাতা ঝরে গেল, গাছে আর পাতা নাই। এই মতো 5 ওয়াক্তের নামাজ আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, জীবনে যদি তার গুনাহ হয়, জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, যেমন গাছের পাতা ঝরে গেল, নামাজ পড়ার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, আগো তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি দিনে 5 বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? একটা লোক দিনে 5 বার করে গোসল করলে ভাই ময়লা থাকবে শরীরে? থাকবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনে 5 বার করে গোসল করি তো ময়লা কোচাল কিচ্ছু থাকবে না। তা আল্লাহ রাসূল বলছেন, রে আমার সাহাবী, এই মতো নামাজ, এই মতো নামাজ রে বাবা, এই মতো নামাজ, যেমন একটা লোক দিনে যদি 5 বার করে গোসল করে, 5 বার করে যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এই মতো একটা যদি লোক নামাজ পড়ে, 5 টাইমের যদি নামাজ পড়ে, তার জীবনে যত ভুল হয়েছে, জীবনে যত গুনাহ হয়েছে, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে maaf করে দিবেন। ফজরের নামাজ পড়লেন, ওরে আল্লাহ, ফজরের নামাজ পড়ার পর আবার জোহরের নামাজ আপনি পড়বেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের মধ্যখানে যে আপনার দ্বারাতে ভুল হয়ে গেল, যেমন সাথে সাথে আপনি ফজর জোহরের ওযু করলেন, ওযু করার পর যে জোহরের নামাজ আপনি পড়লেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফজরের নামাজ পড়া মাত্র সাথে সাথে তোমার এই ফজর থেকে জোহরের মধ্যখানে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দেবেন। আবার তুমি ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহ করেছো, আবার আসরের নামাজ পড়তে গেলে গুনাহ maaf হয়ে যায়। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে তোমার দ্বারাতে গুনাহ হলো, তোমার মাগরিব পড়ার সাথে সাথে গুনাহ maaf হয়ে যায়। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যেই তোমার দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, যেমন তুমি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেয়। যখন আপনি ওযু করবেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, ওযু করতে বসে আপনার শরীর দিয়ে, আপনার হাত দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গালা যে ঝরবে, তো রাসূল বলেছেন, যখন তুমি মুখ দিবে, চোখের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে পানি শুধু শুধু ধুয়ে যায়। যখন তুমি হাত ধুবে, তোমার হাতের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে পানি যখন ঝরে তখন গুনাহটাকে ধরে যায়। তোমার পায়ে যখন ধুবে, পায়ের দ্বারাতে যেটা তোমার ভুল হয়েছে, যখন তুমি ওযু করবে, তোমার পা থেকে পানি গালা ঝরে ঝরে পড়বে, তখন তোমার গুনাহগালাকে ধুয়ে যায়, ধুয়ে যায়, সমস্ত গুনাহগার ধুয়ে যায়। এবার রাসূল বলছেন, তুমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করিলে, আর তুমি যখন ওযু করার পর যখন শেষে এই দোয়াটা পড়িলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা বলছেন রাসূল যখন পড়া হলো, তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, সব গুনাহকে আল্লাহ maaf করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইরে, একটা মসজিদের হাদিস শুনলেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আজকে যেমন আপনাদের গ্রামে মসজিদ, মসজিদের খাদিম আছে না নেই? আছে। মসজিদে ঝাড়ু লাগাই, মসজিদের ঝোল সাফ করে, মসজিদের সব বিছাই, মসজিদের দেখাশোনা করে। সুবহানাল্লাহ। এই মতো আল্লাহর নবীর জামানাতে একটা কালো মহিলা, দেখতে রং কালো, কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ করত মসজিদে। এবার থাকে 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 হঠাৎ করে একদিন মহিলা মরে গেল, মওত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়ে তাকে দফন করে দিলেন। নবীকে কিন্তু জানালেন না। ভোরবেলাতে নবীজি দেখছেন যে ওই মহিলাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বললেন, হ্যাঁ গো, ওই মসজিদের ঝাড়ুদারনিটা কই? পারে না, শরীর অসুখ আছে না, কোন জায়গা থেকে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা মারা গেছে, মারা গেছে নবী গো, মারা গেছে। এবার রাসূল বলছেন, তার টাইম কখন করেছো? দাফন কাফনের টাইম কখন করেছো? এবার রাসূল বলছেন যে তার টাইম কখন করেছো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতেই আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতেই তার জানাজার আমরা ব্যবস্থা করে কফন দফন করেছি।
যখন কথাটা বলে দাও, ওরে সুবহানাল্লাহ, নবীজি বললেন সাহাবীরি, আমাকে কেন তোমরা জানাওনি রে বাবা, কেন তোমরা আমাকে জানাওনি? আমি নবী তার জানাজাতে শরীক হইতাম, জানাজার নামাজ পড়তাম, কেন তুমি আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নিয়ে নবীজি মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু দিত নবী গো, একটা ছোট কাম করতো, ছোট কাম মনে কইরে আপনি একটা দয়ার নবী, রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়তে গেলে আপনাকে কত কষ্ট হতো, রাতের বেলাতে আপনাকে অন্ধকার কবরে যেতে হতো, কবরস্থানে যেতে হতো, কত কষ্ট পেতেন। আপনাকে কষ্ট দেব না বলে সামান্য একটা সাধারণ মসজিদের কাজ করতো বলে আপনাকে জানাইনি। যখন কথাটা বলে দেওয়া, আল্লাহ নবী রেগে গেলেন, রাগের কারণে নবীর চোখ লাল হয়ে গেল। এবার নবী বললেন, সাহাবীরে, যারা মসজিদের খিদমত করে, মসজিদের যারা খাদিম খাদেমা হয়ে থাকে, ছোট কাম নয়, ছোট কাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সেই খিদমত করে, এই জন্য তোমরা কবরস্থান আমাকে নিয়ে চলো, সেই মহিলাকে তোমরা কোন জায়গাতে দফন করেছো সেই কবরস্থান আমাকে নিয়ে চলো। এবার নবীকে সাথে সাথে কবরস্থান নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যে মসজিদের ঝাড়ু দিত, কেটে হলো তার কবর। এ ভাই মুসলমান, তার জানাজার নামাজ সাহাবায়ে কেরাম পড়েছিলেন, কিন্তু নবীজি সেই কামটার মান বাড়াইতে গিয়ে, নবীজি সেই কামটার ইজ্জত বাড়াইতে গিয়ে, নবীজি জীবনে প্রথমবার ওই কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ তার আদায় করলেন। ওই মহিলার কবরস্থানে গিয়ে কবরটাকে সামনে রেখে নবীজি জীবনে প্রথমবার জানাজার নামাজ আদায় করলেন। ভাইরে, এবার আপনি বলেন, মসজিদের ঝাড়ু লাগাতো সেই মহিলার যদি এত মান সম্মান নবীজি বাড়িয়ে থাকেন, আল্লাহ দিয়ে থাকেন, তাহলে যে লোকেরা মসজিদ বানাবে তাদের মান সম্মান কি আপনারা জানেন? কোরআন মাজিদে আপনারা পড়েছেন, শুনেছেন, জানছেন। কোরআনে একটা সূরা আছে, সূরা মারইয়াম, আছে না নাই? মারইয়ামের ঘটনা আছে কোরআনের মধ্যে, সূরাটাতে। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা আলে ইমরান, ওই সূরাটা তো মারইয়ামের ঘটনা আছে। মারইয়ামের মায়ের নাম হলো হান্না। হান্না নজর মানছে, মারইয়াম যখন পেটের ভিতরে, মা তো জানে না যে পেটে সন্তান আছে, ছেলে আছে কি মেয়ে আছে। এখন নেই আল্ট্রাসাউন্ড করে মানুষ বুঝে লিছে যে হ্যাঁ ছেলে আছে কি মেয়ে আছে, এখন মানুষ জানছে। কিন্তু ওই টাইমে, ওই জামানাতে মানুষ জানছিল না, আল্ট্রাসাউন্ড কি জিনিস বুঝে না। মারইয়াম পেটে এসেছে, মা হান্না নজর মানছে আল্লাহর কাছে, কি হে রব্বুল আলামিন, আমার পেটে সন্তান আছে আল্লাহ, হে আল্লাহ, আমি মা হয়ে নজর মানি আল্লাহ, আমার ছেলেটাকে তোমার মসজিদে আমি দান করে দিব, আমার ছেলেটাকে মসজিদে দান করে দিলাম, আমার ছেলেটাকে মসজিদে আমি ওয়াকফ করে দিলাম, আমার ছেলেটা মসজিদে থাকবে, মসজিদে ঝাড়ু লাগাবে, লোকেরাকে পানি দিবে, মসজিদের সেবা করবে। আল্লাহ জি, আমি তোমার রাহি, আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। হান্না মারইয়ামের মা নজর মেরেছেন আর মনে মনে দোয়া করেছেন, আল্লাহ তুমি একটা ছেলে দিও, বেটা দিও, আল্লাহ বেটি দিও না, ছেলে দিও আল্লাহ, মসজিদে থাকতে গেলে ভালো হবে। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, যে একটা ছেলে না হয় মেয়ে, মেয়ে জন্মগ্রহণ করছে। মারইয়ামের মার মন খারাপ, আল্লাহ আমি তো বলেছিলাম যে আল্লাহ তুমি একটা ছেলে দিও, মসজিদে দিব আল্লাহ, কিন্তু তুমি বেটি দিলে আল্লাহ, বেটি ছেলেকে কেমন করে দিবা মসজিদে? এই বড় হবে, সাবালিকা হবে, মাসে মাসে 3 দিন 4 দিন করে নামাজ পড়তে পাবে না, মসজিদে যেতে পাবে না, ঝাড়ু লাগাতে পাবে না, ঢুকতে পাবে না, আল্লাহ কেমন করে কি করব? আল্লাহ কেন তুমি মেয়ে দিলে, ছেলে কেন দিলে না? রে মুসলমান ভাই, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, মারইয়ামের মা রে, এ মারইয়ামের মা হান্না, তুই শোন, তোর বেটি বাড়িতে হয়েছে, খবরদার মন খারাপ করিস না রে মারইয়ামের মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোর বেটির নাম মারইয়াম রাখলাম, মারইয়াম রাখলাম রে, তোর বেটিকে তুই মারইয়াম বলে ডাকবি, আমি আল্লাহ তার নাম মারইয়াম রাখলাম। এবার শোন রে মারইয়ামের মা, এ হান্না তুই শোন, তোর বাড়িতে মেয়ে হয়েছে বলে তুই মন খারাপ করিস না, এই তোর বেটিটাকে তুই যা মসজিদে তুই দান করে দে, মসজিদে তুই ওয়াকফ করে দে, যা তোর ছেলের একটা কাজ করবি, যা 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 তুই দিয়ে দে মসজিদে, যা তুই মসজিদে দিয়ে দে। মারইয়াম
মারিয়ামের মা, এই তোর ছেলে মেয়েটা মারিয়াম ওই দেবীনগর গ্রামে যে মারিয়াম আছে ওই মারিয়ামের মতো মারিয়াম নয় রে। বেগমপুর গ্রামে যেটা মারিয়াম আছে ওই মারিয়ামের মতো মারিয়াম নাই রে। হাসালে করতে যে মারিয়াম আছে ওই মারিয়ামের মতো মারিয়াম নাই রে। কাছার এলাকাতে যে মারিয়াম নাম আছে ওই মারিয়ামের মতো মারিয়াম নয়। তোর মেয়েটি মারিয়াম একটা আলাদা ধরনের মারিয়াম। মারিয়ামের মা হান্না, তুমি শোনো, তুমি মন খারাপ করিও না। তোমার এই কলেজার টুকরা মারিয়ামকে তুমি মসজিদে দিয়ে দাও। কোন মসজিদ? যে জায়গাতে এখন লড়াই চলছে, যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মসজিদে, বাইতুল মসজিদ আকসাতে। সুবহানাল্লাহ। মারিয়াম একটু বড় হলো, তাকে দিয়ে দিলেন মসজিদে। আর মসজিদের ওই ইমাম কে ছিলেন জানেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এটা নবী একজন ছিলেন, ওটা হলো মারিয়ামের খালু। যখন মসজিদে দিয়ে দিলেন মারিয়ামকে, এবার মসজিদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। কে মারিয়ামকে খাইতে দিবে? মাদ্রাসাতে যখন মাদ্রাসা খোলে জাকির লাগে, মারিয়ামকে কে খাইতে দিবে? নমাজিরা যত নামাজ পড়ছেন সব বলছেন যে আমি মারিয়ামকে রাখবো, ও বলছেন আমি মারিয়ামকে রাখবো, ও বলছে না মারিয়ামের জায়গায় আমার বাড়িতে হবে। সবাই টানাটানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যার বাড়িতে থইবেন আল্লাহ তো নিজে জানছেন যে কার বাড়িতে থাকলে মারিয়াম ভালো হবে। কারণ মারিয়াম একটা বেটি ছেলে, ইয়াকে যেন তেন মানুষের বাড়িতে রাখা হবে না, ওর কোনো নিজস্ব লোকের বাড়িতে রাখা হবে। এবার যদি খালু যদি বলে যে আমাকে মারিয়ামকে দিয়ে দে, তো তার দোষ হইতে পারে যে ওর এটা সাড়ু বেটি, তার লেগে বলছে আমাকে দিয়ে দে। না, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিলেন। জাকারিয়া নবীকে বলছেন, নবী গো, তুমি তোমার যত মুসাল্লিগুন আছে সবাইকে ছোট ছোট করে একটা তোমরা পাটখড়ি কাটতে বলো, পাতি কাটতে বলো, পাটখড়ি কাটতে বলো। এক হাতে লম্বা লম্বা করে পাটখড়ি কাটবে। আর এই দেখো এই সমুদ্র আছে, এই নদী আছে, যেমন থেকে পানিটা ভেসে আসছে ও মনে মুখ করে তোমরা সমস্ত পাটখড়িকে তোমরা ছেড়ে দাও। যার পাটখড়িটা উজান দিকে চলে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে রে, সেটা হবে মারিয়ামের জাগির। আর যার পাটখড়ি ভাটো দিকে ভেসে চলে যাবে তার বাড়িতে কিন্তু মারিয়ামের জাগির হবে না। দেখেন আল্লাহ ব্যবস্থা করছেন। একটা পাটখড়ি কাটো, যতটি লোক জাগির চাইছে সবাই এখানকার পাটখড়ি কাটো। যতটি লোক জাগির চাইলেন সব পাটখড়ি কাটলেন। এবারে ওই পাটখড়ি কটাকে একটা নিয়ে বলছেন নিজের নিজের পাটখড়িকে তোমরা সমুদ্রে ছাড়ো। এমন থেকে পানি আসছে এদিকে মুখ করে ছাড়ো। আপনারা বলেন পাটখড়ি কোন দিকে ভেসে যাবে ভাই? ভাটুতে না উজানে? ভাটুতে যাবে। আল্লাহ বলছেন যার পাটখড়ি উজানে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে। সুবহানাল্লাহ। এই মতো নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছিলেন, নবীজি উটের পরে চেপে আছেন। সুবহানাল্লাহ। ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগির নেন। ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগির নেন। ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগির নেন। আল্লাহ রাসূল বলছেন যার বাড়িতে আমি জাগির নেব তার লাগা ভালো, আর যার বাড়িতে জাগির হবে না তার মন খারাপ হবে না? হবে না? এবার নবীজি ফয়সালা করলেন, রে আমার সাহাবীরা, আমি কোন বাড়িতে জাগির থাকবো না রে। উটকে আমি ছেড়ে দিলাম, যে বাড়িতে যায় আমার উট বসে যাবে সেটা হবে আমার জাগির। তার বাড়িতে আমি নবী থাকবো। আমার উটকে তোমরা ছেড়ে দাও, আমার উট যার বাড়িতে থাকবে সেটা হবে আমার জাগির। সবাই সাহাবীরা মনে করে উটটা যদি আমার বাড়িতে বসে তো আমার কত নসিবটা ভালো হবে। এবার উট হাঁটতে আছে, এবার উটের লাগাম ধরে নাত পাকা ধরে সব কেউ সাহাবী বলছে উট বস, কিন্তু উট বসে না। শেষ পর্যন্ত উট হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিজের মনে বেঁচে গেলেন। তার বাড়িতে নবীর জাগির হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মতো আল্লাহ ব্যবস্থা করলেন। এই মুসাল্লিগণ, মারিয়ামের জাগির আর বাড়তে হবে যার পাটখড়ি খানটা উজান দিকে ভেসে চলে যাবে। ছোট্ট ছোট্ট পাটখড়ি কাইটে মনে মনে সবাই দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগিরটা হয়ে যায়, আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগির হয়ে যায়, আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগির হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ। যেমন ওই পাটখড়িকে কেটে সমুদ্রে ছেড়ে দেওয়া, সমস্ত মানুষের পাটখড়ি ভাটো দিকে যেতে লাগলো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যেটা হলো মারিয়ামের খালু, ওই জাকারিয়া নবীর পাটখড়ি কিন্তু উজান দিকে চলে গেল। আল্লাহ আদেশ করলেন, মারিয়াম রে
তোমার জাগির হবে বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনের মাটি তো তোমার জাগির হবে তোমার খালুর বাড়িতে, তোমার খালুর বাড়িতে তোমার জাগির হবে। লম্বা ঘটনা ভাই, ঘটনার দিকে আমি যাব না। শেষ কথা, মসজিদের পাশে একটা ঘর বানিয়ে দেওয়া হলো, ওই ঘরের ভিতরে মারিয়াম থাকতে লাগলো। মারিয়ামের কাজ কি? এ মায়েরা খালারা, মারিয়ামের কাজ কি? যখন নামাজের টাইম হতো মারিয়াম মসজিদে হেঁটে দিয়ে দিত, নামাজ যারা পড়িতে আসে বদনা বজ করে করে পানি দিত, মসজিদে ঝুলমুল হতে গেলে মসজিদ সাফ করতো, সমস্ত দেখাশোনা মারিয়াম করতে লাগলো। ওরে আল্লাহ, এবার জাকারিয়া নবী মাঝে 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 ওই সাড়ো বেটি মারিয়ামকে দেখতে যেতেন। যেমনই ঘরের ভিতরে যেত, ঘরের ভিতরে যেমন ঢোকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওই টাইমে দেখতো কোন টাইমে মারিয়ামের ঘরের ভিতরে আঙ্গুর রাখা আছে, কোন টাইমে খাজুর রাখা আছে, কোন টাইমে নারিয়াল রাখা আছে, কোন টাইমে সেব রাখা আছে। ওই বন্ধুরে এমন এমন ফল রাখা থাকতো যে সময়তে যেই টাইমে ওই বাইতুল মুকাদ্দাসের জমিতে ফিলিস্তিনের মাটিতে ওগুলা ফল পাওয়া যেত না। এখন যদি এমন কোন ফল আছে যেটা পাওয়া যায় না, এখন বইয়ের পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাবে না। এবার যদি আচানক যদি বাড়তে যদি আপনি দেখেন যে বই রাখা আছে, তো বাড়তে জিজ্ঞাসা করবেন না যে বাড়তে বইয়ের কোনটা পালি রে? করবেন না, করবেন না? এরকমই জাকারিয়া নবী যাইতেন সাড়ু বেটির ঘরে, মারিয়ামের ঘরে বিভিন্ন রকমের ফল দেখতে পেত। এবার তখন একদিন জিজ্ঞাসা করছে, এ মারিয়াম, তুমি কোনটা পেলে বেটি রে? কে তোমাকে দিলে এগুলা ফল? এখন তো ফলের মৌসুম নয়, কে তোমাকে ফল এগুলা দিলে? মারিয়াম, কে তোমাকে ফল দিলি? গ্রামের কোন লোক তো তোমাকে দিতে আসেনি, কারণ তোমার জাগের তো আমার বাড়িতে আছে, আর আমি তোমাকে এগুলা ফল দিয়ে যাইনি। আর আমিও ফল এগুলা কোথায় পাবো? আমাদের এলাকাতে এগুলা ফল এখন হয় না, ফল পাওয়া যায় না, তো তুমি কোথায় পেলে ফল? এবার মারিয়াম কি বলছেন? আল্লাহুস সামাদ। মারিয়াম বলছেন, খালু গো, আন্না লাকে হাযা মিন ইনদিল্লাহি। বলছেন মারিয়াম, খালু গো, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফল আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিনা হিসাবে কিতাবে আল্লাহ তাকে রোজি দান করেন। আজ দোকান চলে গেছেন, কাস্টমার আসে না, কাস্টমার আসে না, আফসোস করে বসে আছেন। হঠাৎ করে কোন দিক থেকে কাস্টমার চলে এলো, সুবহানাল্লাহ, সারা দিন বেঁচে যা না হইলো এখন রাত আপনার হয়ে গেল। মনে মনে আফসোস করছেন, আল্লাহ রে, আজ পর্যন্ত একটা কোনো হবে না, কাজ পাওয়া যাবে না, আল্লাহ কাজ পাওয়া যাবে না। বাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, এমন কোনো অফার এলো, সুবহানাল্লাহ, আপনার কাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লস দিলেন না, ফায়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রোজি দান করেন। যখন মারিয়াম বলে দিলেন যে এটা কোন ফলটা কার তরফ থেকে এসেছে, জোরে বলেন, আল্লাহর তরফ থেকে, তখন জাকারিয়া নবীর কিন্তু একটা সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, চোখ ঝাপসা, চামড়া জড়ো হয়ে গেছে, পুড়িয়ে গেছেন মাথার চুল পেকে, একটাও কিন্তু সন্তান হয়নি। এবার জাকারিয়া নবী বলছেন যে আল্লাহ, মারিয়ামকে যদি তুমি ফল খাইতে দিতে পারো, যে ফল এখনকার মৌসুমে পাওয়া যায় না, তাও তুমি দিছো ওকে। এখনকার মৌসুমে যে ফল মারিয়ামকে দিয়েছো, এই ফলটা তো এখন এলাকাতে পাওয়া যায় না, ফলের মৌসুম লয় এটা, তবু আল্লাহ তুমি ফল দিয়েছো তাকে। তা আমি বুড়ালছি তো কি হলো, আল্লাহ তুমি এ বয়সে কি হাকে সন্তান দিবে না? হিম্মত বেড়ে গেল। এবার কি করলেন? সূরা মারিয়াম খুলে দেখবেন, সুবহানাল্লাহ। এবার জাকারিয়া নবী মসজিদে চলে গেলেন। মসজিদে যে জায়গাটাতে ইমাম সাহেব নামাজ পড়েন ওকে কি বলেন? কি বলেন? ইমাম সাহেব যে জায়গাতে নামাজ পড়েন মেহরাব বলেন না? মেহরাব চিনেন? সুবহানাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ, মারিয়ামকে তুমি বিনা মৌসুমের ফল দিতে পারো। আল্লাহ, আমি বুড়িয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, এখনো কিন্তু আমার সন্তান হয়নি। আল্লাহ জি, আমার স্ত্রী পাঁচ হয়ে আছে, আল্লাহ সে বুড়িয়ে গেছে। আল্লাহ, তোমার দরবারে আমি জাকারিয়া নবী দোয়া করি, আল্লাহ এই বুড়াতে কালে তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দান করে দিলেন, ও জাকারিয়া নবী, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করলাম, যে সন্তানের নাম আমি রাখলাম ইয়াহইয়া, আর সেই ইয়াহইয়া সেই কিন্তু নবী হবে। যাও, আমি তোমাকে সেটা নবী দান করলাম। ভাইরে,
বলার মেলায় কথা আছে। মারিয়ামের ঘটনাটা বলতে গেলে আরো সময় লাগবে, আমি ওদিকে যাব না। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ করে দিন বলবো। তবে আমার ভাইয়েরা, মায়েরা, দাদিরা, নারীরা কে বলবো, হে আমার মায়েরা, খালারা, দাদিরা, যদি মারিয়ামের মা হান্না মারিয়ামকে যদি মসজিদে দান করে থাকে, আল্লাহর ঘরের জন্য যদি ওয়াকফ করে থাকে, তাহলে আপনারা নিজের ছেলে মেয়েরাকে কেন মসজিদ পড়াইতে পারবেন না? কেন নামাজের কথা বলতে পারবেন না? এবং দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, সুবহানাল্লাহ, আপনাকে ছেলে মেয়ের কুরবানি করতে হবে না। যে মাল, যে সম্পত্তি আল্লাহ আপনাকে দান করেছেন, সেই মালের মধ্যে থেকে আপনাকে কিছু কিছু কুরবানি করতে হবে, সেই মাল আপনাকে দান করতে হবে। ভাইরে, তো আমি সমস্ত গ্রামের ছোট বড় নর নারী ভাই বেরাদর যত আছেন সমস্ত লোকের কাছে আমি আবদার জানাচ্ছি, আপিল জানাচ্ছি যে আপনাকে যেটা চাঁদা ভাঙানো হয়েছে মানুষ কিছু, সেই চাঁদাটা আপনারা যত তাড়াতাড়ি পারবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আপনারা নিজের নিজের দানটাকে এসে হাজির করে দেন। মায়েরা, খালারাকে বলবো আপনারা যতদূর পারবেন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট কিংবা তার দাম, ভাইরাকে বলবো যেটা আপনার চাঁদা ভাঙা হয়েছে এটা মনে করিয়েন না যে সেটাই দিব। ইয়ার এলাও যদি আপনি পারেন যে না আমি 500 200 1000 110 পিস আরো দান করব, সেটা আপনি দান করতে পারেন। ভাই আল্লাহর ঘর এটা, আর আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। ভাই আমার সময় 10টা পর্যন্ত ছিল, ওয়াক্ত মনে হয় এখন আসতে আছে, বাস 10 থেকে 15 মিনিট আপনার কাছে সময় আছে। এই 10-15 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে বেশি চাহাবো না, 500 1000 2000 500 1000 2000 এই যে আপনাদের যেটা চাঁদা ভাঙা হয়েছে, একটু আল্লাহর রাস্তে আপনারা তাড়াতাড়ি করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই গত বছর জালসা হয়েছিল, এই মসজিদের জমিনের আবদার করেছিলাম, সুবহানাল্লাহ, কয়েকটা ভাই জমিন দান করেছিলেন মসজিদের জন্য। দেখে আজকে কোন আল্লাহর বান্দা নেই যে এই মসজিদের জন্য 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিন দান করবেন। আপনার এই জমিনটা যেখানে আছে, যদি আপনি মাঠের জমিন বিক্রি করে এই জমিনগুলা 1 কাঠা কিনে আপনি এখানে দিতে পারেন, এটা আপনার জমিন দান করা হলো, এটা আপনার জমিন দেওয়া হলো। মাঠে আপনার কোন জায়গাতে জমিন আছে বা কোন অন্য জায়গাতে জমিন আছে, এখানে কিন্তু আপনার জমিন নাই, যা জমিনের যেটা দাম আছে ওই টাকাটা যদি আপনি বলেন মাওলানা 1 ডিসমিল জমির যা দাম আমি মসজিদে দিয়ে দিলাম কিনে, 1 কাঠা জমিনের যা দাম আমি দিয়ে দিলাম আর ওই জমিনটাকে আমি বিক্রি করে দেব বা আমি টাকা দিয়ে দেব, তো আপনার এটা জমিন দান করা হলো। আর আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যেখানে মসজিদে নববী বনে আছে, ওই মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা ছিল, খানিক হালকা ফাঁকা জায়গা ছিল। নবীজি সাহাবীদেরকে এলান করলেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো, এই মসজিদের যে ফাঁকা জমিনটা আছে এই জমিনটা কিনে যদি তোমরা মসজিদে কেউ লাগাইতে পারো, আমি নবী ওয়াদা করছি তার জন্য জান্নাত, আল্লাহ থেকে জান্নাত দিবেন। উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের জমিনে যত টাকা লাগবে আমি উসমান গনি কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ, নবী বললেন, উসমান, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতে হয়ে যাবে। ভাইরে, তো দেখি কোন আল্লাহর বান্দা যদি এখন থাকেন 1 কাঠা জমিন কিনে এই মসজিদের জন্য দান করতে পারবে, দেখি কোন আল্লাহ ওয়ালি মা খালা দাদি নানি ভাই কেউ এমন আছেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 18 কাঠা জমিন, সুবহানাল্লাহ, এতখানি জমিনের মসজিদ আশেপাশে কোন জায়গাতে আমি দেখতে পাই না। ওই 2 কাঠা 5 কাঠা 7 কাঠা 10 কাঠা খুব বেশি তো, আর এতখানি জমিন আপনারা হিম্মত করেছেন। তো ভাইরে, আল্লাহ হিম্মত করতে গেলে আল্লাহ বরকত দিবে। তা আপনারা সময়টাকে নষ্ট না করে আসেন। মায়েরা খালারাকে বলবো আপনারা দান গালা দিয়ে পাঠান, জালসার কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দেন, আপনারা আমার মায়েরা খালারা দান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, নূর বানু খাতুন সর্বপ্রথম তোমার একজন বান্দি তোমার ঘরের জন্য 5000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ শুনতে পেলাম শরীর অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, মা
বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, মাবুদ রে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আর একজন ভাই সুবহানাল্লাহ 2000 টাকা দান করেছে, নামটা ভুলে গেছে, আল্লাহ তাফাজুল না কি ছিল আল্লাহ। আর একজন ভাই আমার 2000 টাকা দান করলে 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো। আমিন। মাশাআল্লাহ। আর একজন বহিন আমার দুখানা পাখা দান করে গেল, মাশাআল্লাহ। 100 টাকা জি ভাই, এ ভাই এক bora সিমেন্টের দাম গেল তো কমসে কম দিবে রে ভাই, মাশাআল্লাহ। 400 টাকার দিয়ে এক bora সিমেন্টের দাম দেন কমসে কম, হ্যাঁ আল্লাহ ভালো থাকবে ভাই। এটা নিজের জালসা, মসজিদের জালসা ভাই, একটু করে লাগিয়ে না দিলে ফের কান করে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ পরে দিয়ে দিবেন, মোবাইলে নাই, মোবাইলে আচ্ছা পরে দিয়ে দিবেন তাহলে নাকি। কি নাম আপনার? হাবিবুল্লাহ। মাশাআল্লাহ হাবিবুল্লাহ ভাই আমার এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। এই আল্লাহ একজন তোমার বান্দা বুড়া মানুষ 300 টাকা আল্লাহ হাজির করে গেল, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। এই আল্লাহ একজন তোমার আরো বান্দা 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, বক্তা সাহেব আসতে ওয়ালা আছে, আমার পরে দুইজন আরো বক্তা আছেন ভাই, তো তারাকে শুনতে হবে। এই জন্য আপনারা 10-15 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করে দানটা দেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? এই বেনামিতে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ। আপনার নাম কি? নাম বললেন না বেনামিতে। এই দেখেন আল্লাহ তোমার একজন বান্দা 5000 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 5000 টাকার কোরবানি করে দিলেন রব্বুল আলামিন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার পরে কত আশা, আল্লাহ কিয়ামত বলে কত ডর, জান্নাতের কত আশা, জাহান্নাম বলে কত ডর। আল্লাহ জান্নাতের জন্য, আল্লাহ জান্নাতের ঘরের জন্য 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার জন্য জান্নাতে তুমি এখন ঘর বানিয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একটা তোমার বান্দা এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আর একজন তোমার বান্দা 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর একে কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে মা জননী নাই বেঁচে, নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আল্লাহ একটা ছোট ছেলে 100 টাকা, একজন নানা আমার 500 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ আব্দুর রহিম। মাশাআল্লাহ ভাই আমার 500 1500 আছে, আর 500 হলে 2000 যে হইতো। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুর রহিম সাহেব এ রব্বুল আলামিন ভাই আমার 1500 টাকা জমা করলেন। আল্লাহর একজন তো
তোমার বান্দা 500 টাকা জমা করলেন রব্বুল আলামিন আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে নাও। আব্দুর রহিম 1500 দিলেন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার বেদনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ একটা আমার ছোট বহিন ওরে সুবহানাল্লাহ 200 টাকা উপর থেকে আল্লাহ গলার একটা হার দান করে গেল। আল্লাহ কত আরমান করে হার খান গড়াল চলো মাবুদ রে, এই হার কত মায়া মহব্বতের জিনিস, তবে তোমার ঘরের জন্য দান করে দিলেন। আল্লাহ তার মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ এই হারের বদলাতে তুমি জান্নাতের হার দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা সুবহানাল্লাহ। 8 আনা নাকি 8 আনা? সুবহানাল্লাহ। আচ্ছা এই বহিন কতটি আছে? 3000 টাকা। আমার ইনুস সাহেবের মা সুবহানাল্লাহ মা জননী বাড়ি থেকে 8 আনা ওজনের বালি, মা বেমারি হালাতে থাকছে আর ভালোবাসা বহিন দান করলেন 3000 টাকা। আল্লাহুস সামাদ। আমি আগে বলেছি যে গ্রামের প্রত্যেক ভাই মা খালা দাদি নানি ছোট বড় দান করেন। ওয়াজু শুনেন মা মারা গেছে নাকি সবাই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আমার ইনুস সাহেবের মা বাড়ি থেকে আল্লাহুস সামাদ 8 আনা ওজনের বালি দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে এই বেলা বালির দাম মোটামুটি 35 থেকে 40000 টাকা দাম। আল্লাহ মোটামুটি 40000 টাকা দাম। আল্লাহ 40 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জনে সার্জন শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ আশা ভরসাতে দান করে গেল। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ মা খালার গেট প্যান্ডেল থেকে ইয়া গামছা টাকা এসেছে। ওরে আল্লাহ কোন আমার মা 10 দিয়েছে, কে 500 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 2 টাকা দিয়েছে, আল্লাহ কে 1000 দিয়েছে। এই করে করে ইয়া গামছা টাকা দিয়ে বড়াল রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় মাবুদ, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ ইনুস সাহেবের বহিন আমার বাড়ি হইতে 3000 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। ওরে সুবহানাল্লাহ। একজন ভাই আমার মার জন্য, হায়রে মা, মা মানে দয়া, মা মানে ময়া, মা দুনিয়াতে নাই কবরে চলে গেছে। একজন সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা কবরে চলে গেছে নবী গো, মা আমার দুনিয়াতে বেঁচে নাই। মা যদি দুনিয়াতে থাকতো হয়তো আমাকে দান করার কথা বলতো, দান করার আদেশ করতো। নবী গো মা কবরে চলে গেছে, মায়ের জন্য কি কিছু করতে পাবো না? আল্লাহ নবী বললেন সাহাবীরে মা তোমার দুনিয়াতে নাই কবরে চলে গেছে, মায়ের জন্য তুমি দান করো রে সাহাবী, মায়ের জন্য তুমি দান করো। মায়ের জন্য যদি দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানটাকে অনলাইনে মায়ের কবরে পৌঁছে দেবেন। এই আশা ভরসাতে আল্লাহ একজন তোমার বান্দা মা কবরে চলে গেছেন, মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একটা ছোট ছেলে 100 আর একজন আল্লাহ 50 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আমিন।
কমসে কম 1000 টাকা করে দান করবেন ভাই। যেটা তো দান আছে আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ। যেটা ভাঙতি করা আছে এই জালসাটা বারবার করা হবে না। আর মানুষকে একটু দেখতে পাচ্ছি দিয়ে 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 মানুষ ওই বাগন যেমন থোসড়া হয়ে যায়, থোসড়া হয়ে গেছে নাকি। কত দিবে জি ভাই? গ্রামের 3 বার 4 বার করে বছরে জালসা, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা এরকম ভাবে হইতে আছে, কত দিবে? তবে আল্লাহর শুকরিয়া দেখেন যে আপনারা দান করছেন, বসে আছেন, শুনছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমাকে দিবে, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আরো বেশি বেশি করে টাকা দান করব। আজ দেখেন এতদিন থেকে মাদ্রাসাতে দিতে আছেন, মসজিদে দিতে আছেন, আবার আজকে মসজিদের জালসা। কাহর কি কোনোদিন ঘটেছে? ঘটেনি। আল্লাহ আরো কথা রাখি দিয়েছে, আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমি তাকে দিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 50 টাকা দান করে গেল, 200। মাশাআল্লাহ। তা আর হবে না? 500 টাকা পুরিয়ে দেন কমসে কম। এক বড়া সিমেন্ট, কি নাম? মোহাম্মদ সাদিক এক বড়া সিমেন্ট লিখলেন আর 200 টাকা নগদ করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা মোবাইলে দিলেন আর এখন 500। আপনার নাম কি? ইস্তেখার আলম, 1000 টাকা। আরে তাকবীর! 500 টাকা মোবাইলে মেরে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর পারবেন না? আমি চাপ দিব না বেশি, বাস একটু করে খালি চাহাবো। মাশাআল্লাহ। আল্লাহ আমার নানা জান 500 টাকা জমা করে গেল। আল্লাহ জামিল আখতার, মাশাআল্লাহ, আল্লাহ 50 টাকা। এই 500 টাকা মোবাইলে দিবেন, নম্বরটা দেন ভাইকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, জাপান আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরের ভিতরে আছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলেন? আপনি দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন কয় হাজার টাকা করে লেছেন এগুলা জমি? 2.5 লাখ টাকা কাটা। মাশাআল্লাহ। আমার মন্ডলজি নানা জান মজিবুর রহমান সাহেব নানা জান গত বছর লাগে মোটা দান করেছিলেন নাকি? সুবহানাল্লাহ। এবছর 2000 টাকা এখন দান করলেন, 1 লক্ষ টাকা আরো দিয়ে দিবেন। নারে তাকবীর! সুবহানাল্লাহ। হাজি 18 কাঠা জমিন আছে, যদি এরকম করে করে 20টা যদি যুবক দাঁড় হয়ে যায় তো মসজিদ বানাইতে কয়দিন? কয়দিন মসজিদ বানাইতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার মুজিবুর রহমান নানা 1 লক্ষ 2 লাখ টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, সুখে শান্তিতে রাখো। আত্মীয় স্বজন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার কষ্ট থেকে আল্লাহ বাঁচাও, ইজ্জত সম্মানে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি মাশাআল্লাহ, ভালো আছেন? ওই পাকার বাড়ি ঠিকাদার নাকি? হ্যাঁ, মোটামুটি চিনি একটু করে। মাশাআল্লাহ। তো কতটি দিলেন? 3000। বাকি দিতে হবে। আরে ভাই আধ কাঠা, তা আধ কাঠা কেন দিবে? আরে ভাই যদি চাহে তো 2-3 কাঠা দিতে পারবে। হ্যাঁ, তো 1 কাঠা করে দেন কমসে কম। আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ ভালো থাকবে। দেখেন এটা হলো সাদকায়ে জারিয়া, জারি হয়ে গেল কিয়ামত পর্যন্ত। ময়রা কবরে চলে যাবেন, সারা জীবন কবরে নিয়ে যেতে থাকবে। তারই ভাই সুখা সুখী চলে গেলেন, কিছু যে করলেন না। 1,25,000 টাকা হয়ে গেছে ওদিকে নাকি? দিতে হবে তো 1 কাঠা পারবেন না?
আর 25,000 টাকা কম সম বাড়িয়ে দেন, 1.5 লাখ করে দেন। এদিকে কত আছে? 3,000, এদিকে 10,000 করেন কমসে কম 5,000, মানে এই 3,000 আছে। হায় আল্লাহ, আমি বলছি 5,000 আলাদা করে দিবে বুঝছেন তো। আচ্ছা, মামুর খাতাতে পাঠিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ।